হঠাৎ করে এই ফালুদার প্যাকেটটা চোখে পড়ে গেল যে অনেক দিন কেনা হয়েছে কিন্তু রান্না করে খাওয়া হয়নি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমি ফালুদার প্যাকেট, 1 প্যাকেট গুঁড়া দুধ আর হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফালুদার প্যাকেটটা খোলার পরে দেখি যে এগুলো অনেকটাই গলে গিয়েছে, কারণ অনেক দিন হলো কেনা হয়েছে। তো আমি প্রথমেই 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, কারণ এখন আমি ফালুদার জন্য জেলি তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা আমি দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে। আর এখন আমি এটা সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে করে এটা গলে যায়। আর যখন এটা প্রায় হয়ে আসবে তখন দেখা যাবে যে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঘন হয়ে আসলে বুঝবে এটা হয়ে গিয়েছে। এই যে আমারটা অনেকটা বেশি ঘন দেখা যাচ্ছে, তার মানে এটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন নামানোর সাথে সাথে কেমন এটা জমে গিয়েছে আর অনেক সুন্দর কালার এসেছে, তাই না? আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরপরে আমি অন্য আরেকটি কালারের জেলি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সবুজ কালার। কিন্তু সমস্যা হলো একটাই, আমি আগেরটা পরিষ্কার করে নিয়ে নিই, যার কারণে এটা সবুজ কালার না হয়ে অনেকটা জলপাই কালারের মতো হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ থেকে কেমন জলপাই জলপাই কালার হয়ে গিয়েছে। তো এটাকেও আমি সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এরপরে আমি সুন্দর করে দুধটা গরম করে নিচ্ছিলাম আর উতলিয়ে নিচ্ছিলাম। এরপর এর মধ্যে ফালুদাটা দিয়ে দেবো এবং সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসে, সুন্দরভাবে হয়ে না আসে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়েই গিয়েছে। এরপর আমি প্রয়োজন মতো ফলগুলো কেটে নিচ্ছিলাম। এখানে আমার আঙ্গুর খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমি এখানে আঙ্গুরটাই কেটে নিচ্ছিলাম। আর পাশাপাশি 2টা কলা নিয়েছি, যেহেতু সবাই খাবে না তাই আর বেশি ফল নিইনি, শুধু আমার জন্য যতটুকু দরকার সেটাই করছিলাম। ফলগুলোকে সুন্দরভাবে কাটা হয়ে গেলে এর পাশাপাশি আমি জেলিগুলোকে সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নেব, যাতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে প্রথমে আমি লাল জেলিটাকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো চাকু দিয়ে করতে গিয়ে এটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে সবুজ জেলিটাকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে এটা আর আমি চাকু দিয়ে উঠাইনি, এটাকে আমি চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি। তো এটা সুন্দরভাবে উঠে এসেছে, কত সুন্দর লাগছে তাই না? তো আমি এখন একটা বাটিতে সুন্দর করে ফালুদাটা ঢেলে নিচ্ছিলাম। ঢেলে নিয়ে এর উপর দিয়ে আমি ফলগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এর পাশাপাশি কেটে রাখা জেলিগুলো সুন্দর করে ছড়িয়ে দেব, যাতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে আমি রেডি করে নিচ্ছিলাম। তো আজকে আমার বানানো এই ফালুদাটা কেমন লেগেছে অবশ্যই বানাবেন, তবে খেতে অনেক বেশি ভালো লাগছিল, অনেক মজা হয়েছিল। তো আপনারাও কারা কারা আমার মতো ফালুদা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আজকে আমার এটা বানানো কেমন হয়েছে সেটাও জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।